বাংলাদেশে জ্বালানি তেলের ঘাটতি, মজুত, আমদানি ও বর্তমান পরিস্থিতি। একটি বিস্তারিত সংবাদ প্রতিবেদন। মধ্যপ্রাচ্য, চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কারণে বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গজবের কারণে অনেক স্থানে মানুষ অতিরিক্ত তেল কিনতে শুরু করায় পরিস্থিতি সামাল দিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। তবে সরকারি তথ্য অনুযায়ী দেশে তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং আমদানিও চলমান রয়েছে। দেশে বর্তমান কত তেল মজুত আছে? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর তথ্য অনুযায়ী দেশে বর্তমানে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের উল্লেখযোগ্য পরিমাণ মজুত রয়েছে। বর্তমান আনুমানিক মজুত: ডিজেল প্রায় 20,01,610 টন, যা প্রায় 14 দিনের চাহিদা মেটাতে সক্ষম। পেট্রোল প্রায় 21,705 টন, প্রায় 17 দিনের চাহিদা পূরণ করতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন, অনেক তেল এখন পর্যন্ত বাংলাদেশে মজুত আছে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো পরবর্তী আমরা আপনাদের জানানোর চেষ্টা করব, আপনারা কেউ তেল নিয়ে বিষয়টা ভয় পাবেন না। অকটেল প্রায় 34,133 টন, প্রায় 31 দিনের চাহিদা পূরণ করতে পারবে। সরকার বলেছে এসব মজুত ছাড়াও নিয়মিতভাবে নতুন তেলের চালান আসছে, ফলে তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা নেই। বাংলাদেশে তেলের চাহিদা কত? বাংলাদেশের জ্বালানি চাহিদা বেশিরভাগই আমদানির উপর নির্ভরশীল। দেশের প্রায় 95% জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। দেশে দৈনিক ও মাসিক চাহিদা ক্রমাগত বাড়ছে, বিশেষ করে পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যবহারের কারণে। বিদ্যুৎ উৎপাদন জ্বালানি ব্যবহারের হিসাব অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে প্রায় 19% জ্বালানি তেল ব্যবহৃত হয়। বিদেশ থেকে বর্তমানে কত তেল আসছে? সম্প্রতির পরিস্থিতির মোকাবেলায় সরকার নতুন তেল আমদানি ব্যবস্থা করেছে। বাংলাদেশে 2.8 লাখ টন ডিজেল আমদানি চুক্তি করেছে। এর মধ্যে একটি বড় অংশ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। আরও প্রায় 1 লাখ টন ডিজেল আমদানি প্রায় রয়েছে। ধন্যবাদ সকলে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।